একটা শয়তানের রাজত্ব ভেঙে পড়ে আছে, ভাঙা হচ্ছে, আমরা ভাঙতেছি। এটা আমরা চরম সৌভাগ্যের মনে করি, আমরা দেখতে পেরে চরম খুশি, চরম আনন্দিত। এসেছি একটু আগেই, অনেকটা মনে করেন উৎসাহ নিয়েই, কারণ যাই বলেন না কেন আমাদের জেনারেশন জেনজি যেটা, এটা আমরা এটার অনেক বড় একটা পার্ট। আমি বলবো না পুরোটাই, কিন্তু আমরা এটার অনেক বড় একটা পার্ট। এখানে আসার পরে মিক্সড ফিলিংস, কারণ ৭১-এর আগের বঙ্গবন্ধু ছিল আমাদের হৃদয়ের বঙ্গবন্ধু, ৭১-এর পরের বঙ্গবন্ধু কেমন ছিল সেটার প্রতীক আপনারা আজকে দেখতে পাচ্ছেন। তো এটাই একটা কাছে মনে হচ্ছে যে আসলে স্বৈরাচার বাড়ি ভাঙাটা ঠিকই আছে, কারণ দর্শক, বাংলাদেশ আবার উত্তপ্ত। বাংলাদেশে আবার একটা অশান্তি শুরু হয়েছে। আপনারা দেখলেন ভিডিওতে শেখ হাসিনার বাড়ি এবং শেখ মুজিবুর রহমানের ধানমন্ডিতে যে বাড়ি আছে ৩২ নম্বরে, সেখানে সেই বাড়িকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে পুরোটা, এবং দেয়ালে লেখা রয়েছে কিছু কিছু জায়গাতে ফেসিবাদরা সাবধান। এটা নতুন বাংলাদেশ। আর আমি বলতে চাই যে এটা কেন, শেখ মুজিবুর রহমানের উপরে কেন এত বাংলাদেশিদের রাগ? শেখ মুজিবুর রহমান কি বাংলাদেশটার ক্ষতি করেছে? হ্যাঁ, আমি মেনে নিলাম যে শেখ হাসিনার উপরে, মুজিব কন্যা শেখ হাসিনার উপরে আপনাদের রাগ থাকতে পারে, কিন্তু সেটা শেখ হাসিনার উপরে রাগ শেখ মুজিবুর রহমানের উপরে মেটাতে হবে। তার বাড়ি ভাঙচুর করতে হবে, তার যেখানে স্ট্যাচু রয়েছে সেখানে সেই স্ট্যাচু গুলোকে ভেঙে দিতে হবে, তার মূর্তি যেখানে আছে বসানো সেখানে ভেঙে দিতে হবে, তার মূর্তিগুলোকে রাখা যাবে না। কি এটা কি চলছে বাংলাদেশে? শেখ মুজিবুর রহমান এমন একজন ব্যক্তি, তার যে স্বীকারোক্তি, তার যে ত্যাগ দেশের প্রতি, এইগুলো কি বাংলাদেশিরা আপনারা অস্বীকার করতে পারবেন? শেখ হাসিনার উপরে আপনাদের রাগ আছে ঠিক আছে, কিন্তু শেখ মুজিবুর রহমানের যে ত্যাগ, যা দেশের জন্য তিনি করেছেন, এইগুলোকে কি আপনারা অস্বীকার করতে পারবেন? শেখ মুজিবুর রহমান ওই পাকিস্তানি যারা জিহাদি আছে, যারা এই রাজাকার ছিল পাকিস্তানি, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আর সেই যুদ্ধতে ভারতবর্ষ সাপোর্ট করেছিল শেখ মুজিবুর রহমানকে। ভারতবর্ষের সাপোর্টে বাংলাদেশটা স্বাধীন হয়, সেই রাজাকারদের হাত থেকে বাঁচানো হয়েছিল। সেই তৎকালীন সময়ে শেখ মুজিবুর তার নেতৃত্ব দিয়েছিলেন। কি অদ্ভুত! মানে পৃথিবীর এমন কোন একটা দেশ আমি দেখতে পেলাম না এই বাংলাদেশ ছাড়া, যে যারা ইতিহাসটাকে মানে অস্বীকার করতে পারে। ইতিহাসটাকে কি কখনো অস্বীকার করা যায়? হ্যাঁ, আপনারা অস্বীকার করতে পারেন, যে ইতিহাস অস্বীকার আপনারা করতে পারেন, কিন্তু ইতিহাস ইতিহাস হয়ে থাকবে। দর্শক, এই যারা বক্তব্য দিয়েছিলেন, যাদের বক্তব্য আপনারা শুনলেন, এরা 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 বলছেন যে যেটা হয়েছে ঠিক হয়েছে, ঠিক করা হয়েছে, কিন্তু আপনারা কি ভেবেচিন্তে কথা বলছেন যে বাংলাদেশের পরিস্থিতি কোথায় যেতে পারে, এর ফল কি হতে পারে? আজকে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন, যদি কোনো দিন শেখ হাসিনা বাংলায় ফিরে আসে, বাংলাদেশে ফিরে আসে কোনোদিন, যদি এসে ক্ষমতা পায় সে, তখন আপনাদের পরিস্থিতিটা কি হবে একবার ভেবেছেন? কি হবে একবার ভেবেছেন? এটা ছাত্র আন্দোলন, এটাকে কি ছাত্র আন্দোলন বলে? বৈষম্য বিরোধী যেটা ছাত্র আন্দোলন বলা হয়েছিল শেখ হাসিনাকে, মানে একটা দাবি নিয়ে, 5 দফা একটা দাবি নিয়ে মুভমেন্ট চলছিল যে আমাদের দাবি মানতে হবে, কিন্তু সেখানে সব দাবিগুলো মেনে নেওয়ার পরেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওইভাবে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। কেন? কাদের জন্য? কাদের হাত ছিল এর পিছনে? কারা? এই জামাতি মৌলবাদীদের কারণে, এই জিহাদি জঙ্গিদের কারণে আজকে বাংলাদেশটার এই পরিস্থিতি। বাংলাদেশটা কি
শুধরাবে না? বাংলাদেশের পরিস্থিতি কি এরকমই থাকবে? আসলে কি বলবো, মানুষ মানে কতটা মূর্খ হতে পারে, মানে কতটা উগ্র এবং কতটা মূর্খ হতে পারে সেটা বাংলাদেশের মানুষদেরকে না দেখলে বোঝা যায় না। তবে হ্যাঁ, সবাই যে একই রকম সেটা না, ভালো মানুষও আছে। ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দেওয়া হলো এবং ধানমন্ডি 5 নম্বরে শেখ হাসিনার বাড়ি, সেখানেও সেই বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে। এটা কি চলছে বাংলাদেশে? এটা কি চলছে? আর ইউনূস যিনি সরকার চালাচ্ছেন তিনি কি করছেন? তিনি তো এগুলোকে সাপোর্ট দিচ্ছেন, ওই জঙ্গি মৌলবাদী ইউনূস এছাড়া কি হতে পারে? কারণ সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেটা তো হচ্ছেই, কিন্তু বাংলাদেশটা কি হচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? দর্শক কি বলবেন? এটা কি কাম্য? এটা কি কাম্য? বাংলাদেশের যে পরিস্থিতি, এটা কি কাম্য? নতুন করে একটা উত্তেজনা শুরু হয়েছে, সেখানে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিতে হবে। শেখ মুজিবুর রহমান কি করেছে? শেখ মুজিবুর রহমান দেশের জন্য রক্ত দিয়েছে, আপনাদের এই বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছে, ওই পাকিস্তানি জেহাদি জঙ্গিদের এবং ওই রাজাকারদের হাত থেকে মা বোনদের বাঁচিয়েছে। আর আজকে তার পরিণতি মানে এরকমই হবে? আমি জানি না দর্শক, শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতো তখন সে কি ভাবতো, যে আমার ধারণা এটাই ভাবতো যে এই বাংলাদেশের জন্য নাকি আমি যুদ্ধ করেছি, এই বাংলাদেশকে নাকি যুদ্ধ করার জন্য আমি ডাক দিয়েছিলাম, এটা সেই বাংলাদেশ। আমি জানি না যদি শেখ মুজিবুর রহমান কোথা থেকে দেখছেন, কিন্তু সে কি ভাবছে, এই বিষয়টা নিয়ে কি ভাবছে সে, যে বাংলাদেশটাকে যেভাবে স্বাধীন করলাম সোনার বাংলাদেশ করার জন্য, আর আজকে বাংলাদেশের পরিস্থিতি এরকম, বাংলাদেশের মানুষ এরকম, কিছু কিছু রাজাকার রয়ে গিয়েছে, তারা ওই যুদ্ধের সময় পাকিস্তানিদের সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু আজকে তারা কথা বলতে পারতো না, এতদিন তারা মুখ খুলতে পারেনি, আজকে শেখ হাসিনার পতনের পরে তারা মুখ খুলছে। এটা পরিষ্কার ভারতের বিরুদ্ধে তাদের রাগ ক্ষোভ কিসের জন্য, এটা পরিষ্কার করে যদিও না বলে বাংলাদেশি কেউ, কিন্তু এর থেকে পরিষ্কার যে বাংলাদেশকে কি করেছে ভারত, কি ক্ষতিটা করেছে। বাংলাদেশকে তো ওই যুদ্ধের সময় সাহায্য সহযোগিতা করে ওই পাকিস্তানি জেহাদিদের থেকে, রাজাকারদের থেকে মুক্ত একটা দেশ গড়ে দিয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশিদের রাগ, মানে ভারতের উপরে। মানে শেখ হাসিনা ভারতে আছে বটে, কিন্তু শেখ হাসিনার উপরে যতটা না রাগ, ততটা বেশি রাগ যে ভারত কেন স্বাধীন করে দিল বাংলাদেশটাকে। এই সেই স্বাধীন বাংলাদেশ। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুকে দেখে থাকেন পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।